ঘড়িতে বেলা 11টা, রোদ ঝলমলে শীতের সকাল। আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম, গন্তব্য সুবর্ণগ্রাম। আসসালামু আলাইকুম সবাইকে। শীতের শুরুর দিকে এবং বছরের শেষের দিকে আজকে আমাদের পারিবারিক ট্যুর। গন্তব্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্টে। নরসিংদী থেকে 25 কিলোমিটার এবং ঢাকা থেকে প্রায় 30 কিলোমিটারের মতো পথ পেরোলেই এই সুবর্ণগ্রাম। আমরা প্রবেশ করছি সুবর্ণগ্রাম রিসোর্টে। এটা হচ্ছে পার্কিং লট। কাউন্টার থেকে টিকিট করে নিলাম। জন প্রতি 300 টাকা করে বড়দের জন্য, এবং ছোটদের জন্য 200 টাকা। আর 3 বছরের ছোট বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। সিকিউরিটি চেকিংয়ের পর আমরা প্রবেশ করলাম সুবর্ণগ্রাম রিসোর্টে। এটা মূলত অ্যামিউজমেন্ট পার্ক এবং নাইট স্টের ব্যবস্থাও আছে। এন্ট্রান্সটা বিশাল। এখন হয়তো মানুষজন কম থাকায় অতটা প্রয়োজনীয় মনে হচ্ছে না, কিন্তু যখন ভিড় বাড়বে তখন এটা বেশ উপকারী হবে। ওয়েলকাম টু সুবর্ণগ্রাম। আমরা এখন সুবর্ণগ্রাম রিসোর্টে আমরা আছি। সাথে নাদিম ভাইয়া, তুষানারাও আছে, রিশান আছে। ভিতরে প্রবেশ করতেই দুই পাশে চোখে পড়লো সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং, আর বাচ্চারা তো খোলা জায়গা দেখেই দিল দৌড়। এখানকার ওয়াল পেন্টিংগুলো বেশ কোয়ালিটিফুল। ছবি ও রঙের ব্যবহার খুব সুন্দর। ওয়াল পেন্টিংয়ের পাশাপাশি এদের স্কাল্পচারগুলো বেশ আকর্ষণীয় এবং ভালো মানের। আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্টিলের তৈরি হাতি, মুভেবল। আব্বু কি এগুলা? দেখি 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 এগুলো কি? বাচ্চারা তো ঢুকেই হাতি দেখে খুব খুশি হয়েছে। অ্যামিউজমেন্ট পার্কে অনেক রাইড আছে, অধিকাংশই যা বড়দের জন্য। এই বিশাল এরিয়া আপনারা পায়ে হেঁটে ঘুরতে না চাইলে আপনাদের জন্য ট্রেন অথবা ছোট গাড়ির ব্যবস্থা আছে। এখন আমরা আসছি লেকের পার, বিশাল লেক। লেকের ওই পার দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি চলছে। ঘোড়ার গাড়ি মূলত সাফারি জোনে নিয়ে যায়। আমরাও যাব লেক পার হয়ে। চলুন যাওয়া যাক। আমরা চলে এলাম লেকের পাড়ে। আবহাওয়াটা খুবই সুন্দর, খুব একটা গরম নেই, আবার শীতের তীব্রতাও কম নেই বললেই চলে। সুন্দর ওয়েদার। রিশান আনমনে হাঁটছে। কিরে কিভাবে হাঁটে রিশান? লজ্জা পাচ্ছ? তোমার সানগ্লাস কোথায়? লেকের মাঝখানে একটা তাঁবু দেখা যাচ্ছে, হয়তো থাকার ব্যবস্থাও আছে ওখানে। দেখুন রিশান কোথায়।
তাকাও বাবা। ঢোকার কিছুক্ষণ পরেই লাঞ্চের টাইম হয়ে গেল। আমরা খুঁজতে খুঁজতে চলে এলাম পদ্মা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের এরিয়াটাও বিশাল এবং চমৎকার সব ওয়াল পেন্টিং চারপাশে, দারুণ। ওয়াল পেন্টিংগুলো এক কথায় অসাধারণ। আর এখানে আছে বাবুই পাখির বাসা। আমরা প্রচুর পাখির কলকাকলি শুনতে পাচ্ছিলাম। ওদের ডাইনিং এরিয়াটা বিশাল, প্রায় 1000 খানেক মানুষের একসাথে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে, আর সেলফ সার্ভিস। এখানকার সিস্টেমটা খুবই ভালো লেগেছে। খাবারগুলো রেডি ছিল, কোনো দেরি করতে হয়নি খাবার অর্ডার দিয়ে। খাবার শেষ করে আবার এখানে হাঁটাহাঁটি শুরু। এবার আমরা যাচ্ছি সাফারি জোনে। সবার জন্য টিকিট করে নিলাম। টিকিট মূল্য 100 টাকা করে। প্রত্যেকটা রাইডই দেখলাম 100 টাকা করে। এখানে আসবে না? এই ব্রিজ পার হলেই সাফারি জোন। ব্রিজের নিচ থেকে গাড়িতে উঠতে হবে। এটা হচ্ছে আমাদের সাফারি কার। 10 জনের সিট আছে। পাশের জায়গাটায় উট পাখির খাবার রাখা, যেন আমাদের কাছে এসে খাবার খায়। ঈশান সবার আগে উঠে গেল গাড়িতে। বাবা কিছুক্ষণের মধ্যেই আমাদের সাফারি কার চালু হলো। এখান থেকে ঘোড়ার গাড়িও যায়, কিন্তু টিলার মতো একটু উঁচু জায়গা আছে যেখানে ঘোড়ার গাড়ি যায় না, সেজন্য আমরা ঘোড়ার গাড়ি অ্যাভয়েড করেছি। আমরা সবটুকু জায়গা এক্সপ্লোর করতে চাই। বাবা লেকের পাশ দিয়ে গাড়ি চলছিল, বেশ ভালোই লাগছে। টাটা দাও, টাটা। টাটা। এই যে একটা মোরগ, একটা বিশাল বন মোরগ। আর এইগুলো হচ্ছে কটেজ, ওয়াটার ভিলা, এখনো সম্ভবত চালু হয়নি। সাফারির ভিতরে যাচ্ছি। ডেজার্ট সাফারি। এই মাঠে রয়েছে প্রচুর ঘোড়া, গরু, গয়াল। আর এই হচ্ছে সুবিশাল উট পাখি। ইমো আছে দেখা যায়। প্রতিবার আসে তো, এই যে খাচ্ছে খাচ্ছে। এই যে দেখুন কিভাবে খাবার খাচ্ছে। এই সাফারির জন্য অন্যতম আকর্ষণ হচ্ছে এটি। ব্যবস্থাটি দারুণ, কাছে এসে খাবার খাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। হ্যালো। এই যে এটা একটা মোরগ। মোরগ বড় হয়ে উট পাখি হবে। হ্যালো।
এই যে কত উট পাখির বাচ্চা, অনেক উট পাখির ছানা দেখা যাচ্ছে চারপাশে। আমরা আবার বেরিয়ে পড়লাম সাফারি জোন থেকে। পুরোটা লেকের পাড় ধরে এই সাফারি কার আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবে। চারপাশ দেখতে দেখতে চলে এলাম আবার সেই ব্রিজের নিচে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। বাচ্চারা আবার বায়না ধরলো ঘোড়ার গাড়িতে ওঠার জন্য, তাই আমরাও তাদেরকে নিয়ে এলাম। একটা আন্টি ও আঙ্কেল ছিল, বেশ রোমান্টিক। তারা একা একা ঘুরলো ঘোড়ার গাড়িতে। আঙ্কেল সারাক্ষণ আন্টির ছবি তুলতেই ব্যস্ত ছিল, বেশ ভালো লাগছিল তাদেরকে দেখতে। এবার আমরা চলে আসছি সাফারি জোন থেকে। রিশান তার বাপের সাথে বেশ ভালোই সময় কাটালো আজকে। এখন আমরা একটু স্ন্যাক্স ব্রেক দিব, আইসক্রিম খাচ্ছি, তারপর কফি খেয়ে আবার রওনা দিচ্ছি স্পিডবোট রাইডের জন্য। 10 বছরের নিচে বাচ্চাদেরকে নিয়ে উঠতে নিষেধ করা হয়েছিল যদিও, তাই আমরা রিশানাকে নিয়ে আসিনি। রিশানকে তার বাপ নিয়ে গিয়েছিল ট্রেন ভ্রমণে, কিন্তু এসে দেখি এখানে ছোট বাচ্চাও আছে, নিয়ে আসলেও বেশ মজা পেত। একে বেঁকে হেলে দুলে চলছিল স্পিডবোট, সত্যি খুব রোমাঞ্চকর। স্পিডবোট রাইডটা আসলে স্বল্প সময়ের জন্য হলেও বেশ রোমাঞ্চকর ছিল। দেখতে দেখতে আমরা চলে এলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি রিশানারা চলে আসছে ট্রেন জার্নি করে। রিশান, এই বাবা, এই রিশান। আজব ট্রেন মাটি দিয়ে রাস্তা দিয়ে চলছে। দুষ্টু রিশান ট্রেনের সামনে এসে বসে পড়ল। দেখি ভাইয়া কতক্ষণ তাদেরকে কন্ট্রোলে রাখতে পারে। বেশিক্ষণ রাখতে পারলো না, হাত ছেড়ে দিল ছুট। এখানে বাচ্চাদের সাথে লুকোচুরি খেললাম। অনেক দারুণ দারুণ ভাস্কর্য রয়েছে এখানে। এটা হচ্ছে স্টিলের তৈরি হরিণ, সুন্দর নির্মাণ।
তো এটা বেশ দারুণ। এই কে রে, কিসের উপর উঠেছ? হাতির উপর। আমরা ওইটার উপরে উঠি, চলো। কি মন খারাপ? আমরা যাচ্ছি নাগরদোলায়। বিশাল বড় নাগরদোলা, খুব উঁচু, যা বাইরে থেকে দেখা যায়। এটিতে উঠলে পুরো সুবর্ণগ্রামটাই পাখির চোখে দেখা যাবে। বেশ ধীর গতিতে চলছিল। রিশান ছিল বাপের সাথে, চাচুর সাথে। তো সোনা রিশান আমাদের জন্য অপেক্ষা করছিল আগে, যেহেতু ওরা আগে চলে গিয়েছিল। এই বেটা, হাত ছুটে যাবে। হ্যাঁ ছেড়ে যাবে না। চলো চলো আমরা ওইদিকে যাই। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। চলে আসার আগে বাচ্চাদেরকে একটু বিনোদন না দিলেই নয়। কিডস জোনে চলে এলাম আমরা। বরাবরের মতো রিশান সবগুলো রাইডে সাহসিকতার সাথে উঠলো এবং সবাইকে চমকে দিল। না কি হয়েছে, ভয় পাচ্ছ? বেলা প্রায় শেষ। আমরা বেরিয়ে পড়লাম সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে। বেশ ভালো অনুভূতি, পরিবার নিয়ে আসার মতো একটা দারুণ জায়গা। ডে লং ট্যুর অথবা নাইট স্টের জন্য বেশ উৎকৃষ্ট মানের রিসোর্ট। চলে যাচ্ছি 2023-এর শেষ ট্যুর। ক্লান্ত রিশান ঘুমিয়ে পড়েছে। আমরা যাওয়ার পথে বাসার জন্য নরসিংদীর ঐতিহ্যবাহী বিখ্যাত 1000 টাকার ভাপা পিঠা নিয়ে গেলাম। এই হচ্ছে আমাদের আজকের দিন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।